তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে শুরু করছি। তো গরম তেলের মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দেওয়া হলো। তো একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে যাতে আপনার জিনিসটা একটু সেন্ট বেরিয়ে আসে। তো আজকের রেসিপি হচ্ছে ছোট সোয়াবিনের ঝোল। তা নিশ্চয়ই আপনারাও ট্রাই করবেন আমার এই রেসিপিটা। দারুণ রেসিপি। কখনো কখনো বাড়ির মধ্যে কিছু বড় সড়ো মাছ মাংস আর তো রোজ খেতে ভালো লাগছে না, তাই মাঝে মধ্যে এরমভাবেও তৈরি করতে হয়। তো প্রথমে আলুগুলো আমি দিয়ে দিলাম। তো ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পর চলুন আগে আলুগুলো দিয়ে দিই। তারপর আপনার সয়াবিন বড়ি অর্থাৎ সেদ্ধ করা আছে, একটু জলের মধ্যে সেদ্ধ করে নিতে হয় ফার্স্টে। তাহলে জিনিসটা সেদ্ধ হওয়া সয়াবিনটা দিলে জিনিসটা আরও খেতে ভালো হয়। তো ভাজা আলুর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম। তো চলুন ভাজা শুরু হচ্ছে। একটু হলুদ অ্যাড করে দিলাম। হলুদ আর নুন দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে নাড়াচাড়া করুন। এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হবে। আর আমি মাঝে মধ্যে রান্না করি, সেদিনও আপনাদেরকে দেখিয়েছি মুরগির মাংস কীভাবে রান্না করতে হয়। তো আজকেও আমি আজ সয়াবিন বড়িটা খাচ্ছি। তো যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, নতুন চ্যানেলটা দেখুন একবার তাকিয়ে, যে সাবস্ক্রাইব বলি কিছুই নাই। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করা যাবে না। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। ঠিক আছে, তো চলুন এরপরে সয়াবিন বড়ি কটা দিয়ে দেওয়া যাক। তো সয়াবিন বড়িটা দিয়ে দেওয়া যাক। সয়াবিন বড়িটা যখন দেবেন তখন জলটা নিশ্চয়ই চিপে দেবেন, জল সমেত দেবেন না, জলটা ভালো করে চিপে দেবেন, এতে সয়াবিনের মধ্যে জল থাকে না এবং মশলাগুলো ভালো মতন করে লেগে যায়। ঠিক আছে, সেরকম আপনার কাজ হবে। তো আলু আর সয়াবিন আমি মিশিয়ে নিচ্ছি আগে একত্রে। ঠিক আছে, আপনারাও তাই করবেন। তো চলুন এর মধ্যে আগে সয়াবিন গোটা আমরা দিয়ে দিই, তারপর নাড়াচাড়া কাজ তো স্টার্ট হবেই। ঠিক আছে, তো ভালো করে নেড়ে নিতে হবে। আর ভিডিও স্কিপ করবে না, ভিডিও স্কিপ করলে ভালো লাগবে না। পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন, পরপর টেনে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম পজ বাটন না ক্লিক করা পর্যন্ত দেখবেন না। এইভাবে কেটে কেটে দেখবেন না, খবরদার, এতে আমেজ নষ্ট হয়ে যায় ভিডিও আর খাবারেরও। তো এই কটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। এবার নেড়ে চেড়ে নিয়ে আমরা ভাজা ভাজা যখন হয়ে যাবে, এরকমভাবে দেখতেই পাচ্ছেন, যখন সব ভাজা ভাজা হয়ে যাবে তখন এই ভাজা যে আছে সেটা আপনি একটা কাজ করবেন, আপনি একটা জায়গায় তুলে নেবেন বাটিতে। ঠিক আছে, একটা হাতে ব্যবহার করি, এইভাবে তুলে নেবেন। তো এইভাবে তোলার পর এটা এক জায়গায় রেখে দেবেন সাইডে, কোনো জায়গায় ভাজা আলু আর ভাজা সয়াবিন। ঠিক আছে, তেলের পরিমাণটা কম দিয়েছিলাম, তাই তেল খুব একটা খায়নি, কিন্তু সয়াবিন বড়িতে তেল করছে, তাও ওই তেলের মধ্যেই কাজ হবে। ঠিক আছে, হালকা করে দেওয়া হয়েছিল। তারপর তুলে নেওয়ার পর এর মধ্যে হালকা করে তেল দেবেন, কেননা মশলা পর্যন্ত এখনও অ্যাড করা হয়নি। একটু সর্ষের তেল দিয়ে দিলেন। তা ওই তেলের মধ্যেই আপনার তেলটা গরম হোক। তেলটা না গরম হলে আপনি কিছু অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা হলেই। তা হিট তেল একদম। ঠিক আছে, তো হিট তেল আপনি দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেখে দিতে হবে, এই আপনার খালি পেঁয়াজ কুচানো আছে, লঙ্কা পেঁয়াজ কুচি দিতে হবে। ঠিক আছে, আপনারাও তাই করবেন, পেঁয়াজ দিয়ে দেবেন ডাইরেক্ট তেলের মধ্যে, একটু লঙ্কা দুটো দেওয়া হলো। তো এবার একটু ভালো করে পেঁয়াজটাকে হালকা সামান্য
একটু লবণ দেবেন যাতে পেঁয়াজটা গলে যায়। তো চলুন এইভাবেই নাড়তে থাকুন, অসুবিধা নাই। ঠিক আছে, এইভাবেই নাড়তে থাকবেন। লবণ দিলাম হালকা একটু সামান্য, এইভাবে নাড়তে থাকুন। নাড়লে আপনার জিনিসটা যাতে পুড়ে না যাবে, যাতে আগুনে আপনার তাতে পুড়ে না যায়, ভালো করে নিয়ে নিতে হবে। তো আপনার চলছে পেঁয়াজ ভাজা। ধরুন আদা রসুন পেস্ট আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, অর্থাৎ আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে একসঙ্গে পেস্ট করা আছে। সেই পেস্টটা খানিকটা আমি দিয়ে দিলাম। তারপরে ওইটা ভালো করে নেড়ে নেবেন, ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেবেন যাতে ভালো করে কষানো যায়। ভালো করে কষে নেবেন জিনিসটা। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হচ্ছে। যতক্ষণ এর গাছ থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আপনারা কষিয়ে যাবেন, তো জিনিসটা আরও ভালো হবে তাতে। রান্না করতে যে হাই উঠছে। তা ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা কথা, মশলা খুব বেশি কষাবেন না হিট দিয়ে, বেশি কষালে পিটপুটে ভাব হয়ে যায়। ওই জন্য মাঝে মধ্যে একটু জল অ্যাড করে দেবেন যাতে মশলাটা যাতে আপনার হয়ে না যায়, পুড়ে না যায়। ঠিক আছে, এই জন্য আপনি জল অ্যাড করবেন, কারণ জল অ্যাড করলে জিনিসটা ভালো হয়। তাহলে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে, কারণ আমরা গোটা জিরে ব্যবহার করি নাই, তাই প্যাকেট জিরে গুঁড়োই আমরা ব্যবহার করছি। গোটা জিরে দিয়ে ভালো করে আপনারা নেড়ে চেড়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তো হালকা আমি বলেছিলাম যে জল অ্যাড করতে যাই, জল অ্যাড করে দিলাম, কারণ জল অ্যাড করলে মশলাটা পুড়ে যায় না, এটা ভালোভাবে আরও হয়। তো যতক্ষণ না আপনারা মশলাটা কষা আছে ততক্ষণ দেখতে থাকুন আপনারা। এরপর ধনে গুঁড়ো আমি অ্যাড করলাম এই মাত্র। জিরে গুঁড়োর পর ধনে গুঁড়ো, অর্থাৎ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে না, জিরে গুঁড়োটা একটু ধনে গুঁড়োটা একটু ফার্স্ট নেড়ে নেবেন, তারপর জিরে গুঁড়োটা নেড়ে নেবেন, এইভাবে কন্টিনিউয়াস চলবে। ঠিক আছে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমার করা হলো, দেওয়া হলো, মশলাটা কষুক। তারপরে এর মধ্যে আমি দেবো আরও ইনগ্রিডিয়েন্টস, দেবো আরও, সেগুলো আপনারা দেখতে থাকবেন। তো নাড়াচাড়া হচ্ছে। তো একটু মশলা কষা হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমরা এর মধ্যে অ্যাড করব হলুদ, অর্থাৎ ডাইরেক্ট কোটোর মধ্যে একটু জল দিয়ে হলুদটা আনা নাই, তাই কোটোর মধ্যে জল দিয়ে হলুদটা একটু আমি অ্যাবজর্ব করে আমি দিয়ে দিলাম যাতে কালারটা চলে আসে হলুদের। ঠিক আছে, তার মধ্যে একটু আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। ঠিক আছে, দিলেও হবে না দিলেও হবে, আসলে কালারের জন্য দেওয়া হয়, কোনো টেস্টের ব্যাপার নেই। ঠিক আছে, দিলে ভালো হয়, এটা বেশ খেতে ভালো লাগে, এমনি টেস্টের কোনো ব্যাপার নেই, কিন্তু দেখে আপনার মনে হবে না ঠিক আছে, অনেকটাই ভালো লাগছে। তো এটা দেওয়ার পর একটু চিনি অ্যাড করে দেবেন হালকা করে, আমরা চাইলে না দিতেও পারেন, অসুবিধা নাই। চিনি অ্যাড ফ্লেভারের জন্য একটু চিনি অ্যাড করলাম, এটা একটু মানে জাস্ট একটু ফ্লেভার আছে, মানে তীক্ষ্ণ না লাগে, সেই জন্য দেওয়া আছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। ঠিক আছে, আমরা কম মশলায় খাই, তাই জন্য কম মশলা দিলাম, যাতে আপনার অতগুলা সয়াবিন এবং আলু যাতে অল্প মশলার মধ্যে করে দেবো আমরা, যেটা ভালো হবে। আরও আমরা একটু মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন,
দেখতে আরও টেস্টটা বাড়বে। ঠিক আছে, তো বললাম কি মাঝে মধ্যে জল দিতে হবে, মাঝে মধ্যে মশলা যাতে না লেগে যায়, মশলা যাতে না পুড়ে যায়, এটা মাথায় রাখার জন্য মাঝে মধ্যে জল দিতে আপনার মশলাটাকে ইয়ে করতে হয়। তো সেই কাজই চলছে। এরপর আমরা দিয়ে দিলাম টমেটো। টমেটোটা ভালো করে গলিয়ে নেবেন যাতে আপনার মশলাগুলো আপনার গলিয়ে নিতে, মানে অর্থাৎ কড়াইয়ের মধ্যে টমেটোগুলো যেন মশলার সাথে গলে যায়, এতে আপনার স্মুথনেসটা আসবে, টমেটোর টেস্টে স্মুথনেসটা আসবে। গোটা গোটা থাকলে ভালো লাগে না। ঠিক আছে, এটা মিশিয়ে পুরোপুরি গলিয়ে ফেললে মশলার সঙ্গে পুরোপুরি মিশে যায়। আমি চাইলে এটা পেস্ট করে নিতে পারতাম, কিন্তু পেস্ট করি নাই, ইচ্ছা করেই পেস্ট করি নাই। ঠিক আছে, তো দেখুন জল দেওয়া হয়ে গেল। ভালো করে তো খাটিয়ে নিতে হবে, কেন প্রত্যেকটা সয়াবিনের গায়ে লাগিতে হবে। ঠিক আছে, তো চলছে, চলুক, এইভাবেই চলুক। তো আলু সয়াবিনটা ভাজা রাখা যেটা দেখিয়ে দিয়েছিলাম, সেটা প্রথম দেখিয়েছি আপনাদেরকে। তো ওইটা আপনাকে দেওয়া হলো, আপনাদের কড়াই দেওয়া হলো। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে আপনার মশলাটা পুরো আলু এবং সয়াবিনের সাথে পুরো মাখো মাখো ভাব হয়ে যায়। ঠিক আছে, এভাবে নাড়তে থাকবেন, আমার নাড়তে থাকবেন যাতে আপনার কোনো অসুবিধা না হয়। তার জন্য বলে রাখি, গোটা গরম মশলা আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু গোটা গরম মশলা দিলে কী হয়, খাবারের মধ্যে একটা আলাদা রকম একটা সেন্টের প্রভাব ফেলে, বা একটু আরও জিনিসটা ভালো হয়। তো গোটা গরম মশলা দিয়ে তারপর আমরা এখানের মধ্যে এবার জল অ্যাড করতে হবে আমাদেরকে। ঠিক আছে, জল অ্যাড না করলে হবে না, জল অ্যাড করতে হবে, অনেকটা শুকনো হয়ে গিয়েছে। এবার আমরা জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন তেমন জল অ্যাড করবেন, যেমন ঝোল খাবেন না তেমন অ্যাড করবেন না দয়া করে। ঠিক আছে, বেশি করে জল দিলেই যে আপনার খুব ভালো টেস্ট হবে বা কম করে জল দিলেই টেস্ট হবে সেটা কোনো ব্যাপার নয়। তরকারির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করা উচিত। আমরা যেহেতু ঝোল খাবো, আমাদের আর তেমন কিছু মেনু করি নাই, এই মেনুই চলবে। সয়াবিন বড়ির তরকারি, আর কিছু করা নাই। এই দিয়ে ভাত হবে আজকে। আর ডিম ভাজা তো আপনারা সবাই জানেন কম বেশি, তাই ডিম ভাজাটা দেখালাম না, এই দিয়েই চলবে। তা চলুক এইভাবেই। সয়াবিন বড়িটা এরমভাবে আমাদের ইচ্ছা মতন জল দিয়ে নেবেন। ঠিক আছে, মানে আপনার যতটা আপনি ঝোল খাবেন পরিমাণ, ততটাই একমাত্র জলটা দেবেন, বেশি জল যেন নিশ্চয়ই দেবেন না। ঠিক আছে, খুব বেশি জল হয়ে গেলে মশলা ফ্লেভার নষ্ট হয়ে যায়, অর্থাৎ ছড়িয়ে যায় বেশি মশলাটা, তখন আপনার মুখে লাগবে না, পানসা পানসা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানের মধ্যে একটুখানি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হালকা করে। আগে দিয়েছি আমি ইনগ্রিডিয়েন্টস, কালারটা আর একটুখানি আনার জন্য আর একটু হালকা করে দিলাম। ঠিক আছে, তা আরও ভালো লাগে দেখতে জিনিসটা। ঠিক আছে, আর এইভাবে খেলে আপনার কী বলবো, দারুণ টেস্ট হবে, মারাত্মক টেস্ট হবে। আপনি খেলেই বুঝতে পারবেন যে না সয়াবিন বেরি খেয়েছি না, তাহলে মাংস খেয়েছি মনে হবে আপনাদের। ঠিক আছে, তো একটা কথা বলে রাখি যে আপনার এইভাবে রান্না করলে আপনার জিনিসটা আরও ভালো হবে, যাতে আপনি এই জিনিসটা করতে পারেন। এর হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু তাগড়া গিয়ে আপনার লাগে লঙ্কার গুঁড়োটা। তো একটু জল অ্যাড করে দিতে হবে। আরেকটা কথা হচ্ছে কি, আমি আগেরবার যে গুঁড়োটা মিশালাম সেটা সরি আমি ভুল বললাম, ওরা মিট মশলার গুঁড়ো ছিল, লঙ্কা গুঁড়ো ছিল না, কাশ্মীরের সরি মিট মশলার গুঁড়ো ছিল, যাতে মাংসের মধ্যে টেস্টটা ফিলিংটা আসে। কিছু মনে করবেন, একটুখানি এগিয়ে পিছিয়ে গিয়েছে। তো চলুন, ভালো করে আমাদের যেমন জল প্রয়োজন তেমন জল নিয়ে আমরা করবেন। ঠিক আছে, তাহলে নুনটা চেক করে নিচ্ছি পাশ থেকে। তো নুন যদি আপনারা চেক করে নেবেন এইভাবে, নুনটা কেমন হচ্ছে না হচ্ছে। আপনারা যেমন কম বেশি নুন খাবেন, বেশি নুন খেলে বেশি নুন, কম খেলে কম নুন দেবেন। ঠিক আছে, নুনটা অবশ্যই চেক করবেন। আর নুনটা সবসময় বেটার দেন ঝোলের মধ্যে চেক করাটাই বেটার, কারণ আগে মশলার মধ্যে বেশি করে নুন দিলে তখন ঝোল দিয়ে অ্যাবজর্ব করা যায় না। তো আমি যেটুকু আমাদের নুন কম হয়েছে তাই নুন একটু বেশি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঠিক আছে, তা এরপর আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা করছি।
এরপর ঢাকা দিয়ে দেবেন, করতে দেবেন, লো ফ্লেমে দেবেন, বেশি হাই ফ্লেম দেবেন না। চলুন বাবারা মারা কী করছে দেখে আসে একটু। চলুন এরা তো লুডো খেলা স্টার্ট করে দিয়েছে। তা এরা দান চালছে আর লুডো খেলছে স্বামী স্ত্রী মিলে। আর আমরা স্বামী স্ত্রী মিলে ওখানে রান্নাঘরে বসে আছি, রান্না করছি। তো এরা এইভাবেই খুশি থাকুক। রান্নার দায়িত্ব আজকে আমরা নিয়ে নিয়েছি, নো প্রবলেম। নাহলে আমার বউ প্রায় রোজই রান্না করে, মাঝে মধ্যে আমিই করি। তা আমার ভিডিওটা নিয়ে দুদিন পাননি, দুদিন আমি রান্না করিনি। তাই চলুন ঘুরে এসেছি, এবার ঘুরে এসে এবার ঢাকা খুলবো আমরা। তো ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন সব বগি ফুটছে, সয়াবিন তরকারি ফেনা হয়ে গেছে হালকা। তো সয়াবিন বলছে তরকারি যেহেতু একটু ফেনা একটুখানি তো পড়বেই, ঠিক আছে, এতে কিছু করার নাই। আলুটা দেখে নিচ্ছি, আলুটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও দারুণ করে রান্না করবেন, ঠিক আছে। কালারটা দেখুন, কালারটা দারুণ সুন্দর লাগছে। আর এই সয়াবিন আলুর তরকারি এই খেলে আপনার পেটের মধ্যে বিশাল বড় সমস্যা হবে তাও নয়, পাতলা হালকা, কম মশলায়, ঝোল তেল কম, সব কিছু কম আছে, ঠিক আছে, সব কিছুই কম আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। তা এইভাবে আপনারাও করবেন, দারুণ টেস্ট হবে সত্যি বলছি। আর দেখতেই পাচ্ছেন কালারটাও এসেছে একদম পুরো ঘোলা জলের মতন, কিন্তু কালার দেখে লাভ নাই, খাবার খেয়ে লাভ, ঠিক আছে। তা দারুণ জিনিস, আর দারুণ আপনার ফোটাবেন হাই ফ্লেমে, লাস্টের দিকে হাই ফ্লেমে ফোটাবেন। ঝোলটা অবশ্যই দেখে নেবেন, কারণ ঝোলটা কম বেশি সবাই যেমন যেমন যারা খায় তেমন তেমন। তো চলুন, তা ঝোল ফুটছে, তখন আমার রান্না হলো না, খিদে পেয়ে গেলো, আমার ঢেকে উঠছে। তো গরম মশলা সবসময় খুন্তির উপর চেটের উপর রেখে দেবেন, কারণ অনেক সময় দেখা যায় তরকারির মধ্যে গরম মশলা দিচ্ছেন, হপ করে পড়ে গেল, বাস আপনার তরকারি একদম গরম মশলা সেন্টে ভরে গেল, এবং অতটা খেতে ভালো লাগবে না। সেই জন্য গরম মশলা হালকা সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, যাতে গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হয়। তো আপনারা এরকমভাবে ফুটিয়ে নেবেন। তা আমাদের সয়াবিন বড়ি তরকারি প্রায় লাস্টের দিকেই চলছে। তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমরা এগোতে পারছি না, এবং আমরা আপনাদের জন্য এই গ্যাসের ফ্লেম বাদ দিয়ে নিশ্চয়ই আমরা কাঠের ফ্লেম নিয়ে আসবো, যারা কাঠের যারা রান্না করে। তো আমরা এই গ্যাসের ফ্লেমে করছি এখন 2-4 দিন, কিন্তু গ্যাসের ফ্লেম বাদ দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম রাখবো না। তো চলুন এবার ঢেলে নেওয়া যাক তরকারিটা। তো আপনারাও এইভাবে ঢেলে নেবেন, দারুণ লাগবে, ঠিক আছে। তো হয়ে গেছে, আমরা একটু ঝোল বেশি, ডাল যেহেতু করি নাই, ঝোল দিয়ে ভাত খেতে হবে, তাই আমরা ঝোল করেছি বেশি। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এরকম আরও নতুন নতুন খাবার চ্যানেলের ভিডিও দেখার জন্য, ব্লগ দেখার জন্য আমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সো বাই বাই।